এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব ইস্পাহানি পাবলিক স্কুল এবং কলেজের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের সমাধান। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন হচ্ছে গিয়ে দেখো যে এখানে ক নম্বর যে প্রশ্ন আছে সেখানে জিজ্ঞেস করা আছে যে শব্দ দূষণ কি। শব্দ দূষণ কি? তো দেখো শব্দ দূষণ জিনিসটা হচ্ছে কি, যে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো ও অপ্রয়োজনীয় শব্দ যখন মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করে তখন তাকে শব্দ দূষণ বলে। আরেকবার বলতেছি যে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো ও অপ্রয়োজনীয় শব্দ যখন মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যায় এবং মানুষের বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করে তখন তাকে শব্দ দূষণ বলে। তো এই ছিল হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। খতে যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আছে এখানে যে বলছে যে আলোর অনুপ্রস্থ তরঙ্গ হওয়ার কারণ ব্যাখ্যা করো, বা এইভাবেও জিজ্ঞেস করা যায় যে আলো কেন একটি অনুপ্রস্থ তরঙ্গ। তো দেখো অনুপ্রস্থ যেই সকল তরঙ্গটা হচ্ছে গিয়ে আছে তো তারা হচ্ছে গিয়ে কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়। তো এখানে হচ্ছে একই কথা বলা আছে যে আলোক তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় বলে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। তো দেখো এখানে হচ্ছে গিয়ে অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞা দেওয়া আছে যে তরঙ্গের মাধ্যমের কণাগুলো কম্পনের দিক তরঙ্গের বিস্তারের দিকের সাথে লম্বভাবে হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। বা এভাবে বলতে পারো যে তরঙ্গের মাধ্যমের কণাগুলো তরঙ্গের দিকের সাথে লম্বভাবে চলে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। এখন আমাদের যে আলোর তরঙ্গগুলো কি করে, তরঙ্গের দিকের সাথে তার মাধ্যমে যে কণাগুলো কি থাকে লম্বভাবে হচ্ছে গিয়ে থাকে। এই যে এখানে একই কথা হচ্ছে বলা আছে যে আলোক সঞ্চালনকারী চৌম্বকীয় ক্ষেত্রের কম্পনের দিক তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়ি বা প্রস্থ বরাবর বা লম্বভাবে থাকে। এই জন্য আমরা বলতে পারি যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। চলো এবার আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্ন সমাধান করি। তো গতে যাওয়ার আগে আমরা আগে উদ্দীপকটা দেখে নিব। তো আমাদের উদ্দীপকে জিজ্ঞেস করা আছে বা বলা আছে এখানে ইনফরমেশন যে একটি লোহার পাইপের এক প্রান্তে শব্দ করলে অপর প্রান্তে 0.275 সেকেন্ড ব্যবধানে দুইটা শব্দ শুনতে পায়। লোহা, পানি ও বাতাসে শব্দের বেগ যথাক্রমে 5130, 1450 এবং 340। অর্থাৎ লোহাতে বেগ হচ্ছে কি 5130 মিটার পার সেকেন্ড, পানিতে 1450 মিটার পার সেকেন্ড এবং বাতাস হচ্ছে কি কত 340 মিটার পার সেকেন্ড। তো এখন হচ্ছে গিয়ে এই সকল ইনফরমেশন দেওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করছে যে পাইপটার দৈর্ঘ্য নির্ণয় করো, পাইপের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এখানে যে ইনফরমেশন হচ্ছে গিয়ে আছে এই ইনফরমেশনে কি বলছিল যে অপর প্রান্তে 0.275 সেকেন্ড ব্যবধানে কি দুইটা শব্দ শুনতে পায়। তো আমাদের অ্যান্সারের দিকে যদি আমরা তাকাই যে দেখো এখানে কি কি দেওয়া ছিল। তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের দেওয়া ছিল হচ্ছে গিয়ে যে শব্দের বেগ কত 340 মিটার পার সেকেন্ড, আর লোহাতে হচ্ছে বেগ কত 5130 মিটার পার সেকেন্ড। আমরা এইটাই কেন নিতেছি, কারণ বলছে হচ্ছে কি একটা লোহার পাইপের এক প্রান্তে, তো লোহার পাইপ বলছে এর ভিতরে কি আছে কিছু বলা নাই, তো ধরে নেওয়া হয়েছে যে এইখানে লোহা মানে পাইপের ভিতরটা ফাঁকা, অর্থাৎ এর ভিতরে বাতাস আছে। তার মানে হচ্ছে গিয়ে যখন এক প্রান্তে শব্দ করা হয় তখন শব্দ লোহার মধ্যে দিয়ে যাবে আর কি বাতাসের মধ্যে দিয়ে যাবে। সো লোহার মধ্যে দিয়ে গিয়ে আগে পৌঁছাবে, অপর প্রান্তে একটা শব্দ শুনবে, তারপরে বাতাসের মধ্যে দিয়ে আরেকটা শব্দ যাবে, ওটা একটু পরে পৌঁছাবে। তো তারপরে সে কি বলছে যে 0.275 সেকেন্ডে দুইটা শব্দ শুনতে পাইছে। তো যেহেতু হচ্ছে গিয়ে লোহা এবং বাতাসের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে গেছে, তাই আমরা লোহার মধ্যে দিয়ে কতটুক সময় হচ্ছে গিয়ে লাগছে সেটা বের করব, আর বাতাসের মধ্যে দিয়ে কতটুক সময় লাগছে সেটা হচ্ছে বের করবো। তো দেখো বাতাসের শব্দের বেগ VA ধরলাম কত 340 মিটার পার সেকেন্ড, এবং লোহাতে শব্দের বেগ হচ্ছে কত VI ধরলাম হচ্ছে কত 5130 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে দেওয়া ছিল। আর আমাদের যে লোহার পাইপ ছিল তার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে ধরলাম হচ্ছে কত L। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমরা একটু এখানে হচ্ছে যদি সে তাকাই তো দেখো এই হচ্ছে গিয়ে আমাদের পাইপ, এই পাইপের এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে দুইটা শব্দ শুনতে পাওয়া যায়। কেন দুইটা শব্দ শুনতে পাওয়া যায়? দেখো আমরা যদি আঘাত করি তাহলে একটা শব্দ চলে যাবে হচ্ছে কিসের মধ্যে দিয়ে, লোহার মধ্য দিয়ে, আরেকটা শব্দ হচ্ছে যাবে কিসের মধ্যে দিয়ে, আরেকটা শব্দ যাবে বাতাসের মধ্য দিয়ে। এখন লোহার মধ্য দিয়ে শব্দের বেগ বেশি 5130, তাই হচ্ছে কি লোহার মধ্য দিয়ে যেই শব্দটা ওই শব্দটা আগে এই পাশে চলে আসবে, এটা আগে চলে আসবে। ওকে, আর বাতাসের মধ্যে দিয়ে বেগ হচ্ছে কত 340 না 50 দেওয়া আছে, 340 দেওয়া আছে। তার মানে কি বেগটা কি তুলনামূলক অনেক কম, তার মানে এই শব্দটা একটু পরে গিয়ে পৌঁছাবে। তো বলছে এই শব্দ এবং এই শব্দের মাঝখানে মানে শব্দটা শুনতে পাওয়ার যে সময়ের ব্যবধান 0.275, অর্থাৎ এই শব্দ শুনতে পাওয়ার আরও 0.275 সেকেন্ড পরে হচ্ছে কি এই দ্বিতীয় শব্দটা শুনতে পাওয়া গেছে। অর্থাৎ এই আমাদের লোহার মধ্যে দিয়ে যে শব্দটা গেছে ওই শব্দ শুনতে
পাওয়ার টাইম টি আই যদি টি আই হয়, আর বাতাসের মধ্যে শব্দ শুনতে পাওয়ার সময়টা যদি হচ্ছে গিয়ে টি এ হয়, তাহলে এই শব্দ এবং এই শব্দ শুনতে পাওয়ার সময় যে ব্যবধানটা সেটা হচ্ছে কত 0.275, অর্থাৎ টি এ মাইনাস টি আই ইজ ইকুয়াল টু কত 0.275। এইখান থেকে আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে পাইপ আছে এই পাইপের দৈর্ঘ্য বের করতে হবে। সো পাইপের দৈর্ঘ্যটা হচ্ছে কত এল ধরা হয়েছে, যে পাইপের দৈর্ঘ্য এল। এখন যে দেখো যে বায়ু মাধ্যমের জন্য সময় কতটুকু লাগবে, টি ইজ ইকুয়াল টু এল বাই 340। কেন? কারণ পাইপের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্তে যায়, তাহলে আমাদের শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত আসবে এল, জাস্ট এক পাশ থেকে আরেক পাশে যাবে। এই যে দেখো এইখান থেকে জাস্ট একটুকু যদি থেকে যায়, তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, এই পাইপের দৈর্ঘ্যের সমান, সেটা হচ্ছে কত এল। তাহলে এল ইজ ইকুয়াল হচ্ছে কত ভি ইন্টু টি, তাহলে হচ্ছে যেহেতু বাতাসের মধ্যে দিয়ে যাবে, তাহলে ভি এ ইন্টু টাইমটা হচ্ছে কত টি এ, বা তুমি এখানে হচ্ছে টি ওয়ান ধরেছে, তো আমরা টি ওয়ান ধরলাম। তো এখান থেকে আমাদের কী করতে হবে, টাইম বের করতে হবে। যে ভি এ কে পাশে পাঠালে কী হয়ে যাবে, টি ওয়ান ইজ ইকুয়াল টু এল বাই কত এল বাই ভি এ, ভি এর মান হচ্ছে কত 340। একইভাবে আমরা লোহার মধ্যে দিয়ে হচ্ছে কত কতটুকু সময় লাগে সেটাও বের করে ফেলবো, এল বাই ভি আই, বা হচ্ছে কি আমাদের লোহাতে শব্দের বেগ, যেটা হচ্ছে কত 5130। তারপর হচ্ছে কি বলছিলাম, যেরকম তোমাদের হচ্ছে বলছিলাম বোর্ডে, যে দুইটা সময়ের পার্থক্য কত 0.275। তো টি ওয়ানের মান বসাইছি, টি টু এর মান বসাইছি, এখান থেকে উপর থেকে এল কমন যায়, সো এলটা কমন নিয়ে ফেলছি, এখানে থাকবে কত 1/340 মাইনাস 1 বাই হচ্ছে গিয়ে 5130। তারপর হচ্ছে কী করবো, এইখানে ক্যালকুলেট করলে একটা ভ্যালু চলে আসবে 0.00275, আর এই পাশে কত 0.275। আমাদের এল এর মান প্রয়োজন 0.00275কে ওই পাশে পাঠায় যদি ভাগ করে দিই, তাহলে আমাদের এল এর মান কত চলে আসে 100 মিটার, অর্থাৎ আমাদের যে লোহার পাইপটা ছিল তার দৈর্ঘ্য 100 মিটার। এখন আমরা ঘ নাম্বারে চলে যাই। ঘতে কি জিজ্ঞেস করছে যদি একটু লক্ষ্য করো, ঘতে জিজ্ঞেস করছে যে পাইপটার দৈর্ঘ্য ন্যূনতম কত হইলে পানি দ্বারা পূর্ণ থাকা সত্ত্বেও শব্দ শোনা যাবে। তো দেখো আমাদের উদ্দীপকে প্রথমে যে জিনিসটা থেকে বলছে, ওইখানে কি হয়েছে, ওইখানে বলছে যে পাইপটার মধ্যে পাইপের এক প্রান্তে যদি আমরা শব্দ করি, তাহলে অপর প্রান্তে দুইটা শব্দ শুনতে পাওয়া যায়, দুইটা শব্দ শোনা যায়। কিন্তু এর ভিতরে কি আছে, এর ভিতরে আছে হচ্ছে গিয়ে বাতাস, এর ভিতরে কি আছে বাতাস, আর এর দৈর্ঘ্য কত ছিল 100 মিটার, আমরা হচ্ছে গিয়ে বের করছি। এখন বলছে যে আমরা যদি বাতাস না নিয়ে এর ভিতরে যদি হচ্ছে কি পানি নিই, এর ভিতরে যদি হচ্ছে কি যদি পানি নিই, এর ভিতরটা বাতাসের পরিবর্তে যদি পানি দ্বারা পূর্ণ করি, তাহলে ওই পাশে দুইটা শব্দ শুনতে পাওয়ার জন্য, মানে এই পাশেও দুইটা শব্দ শুনতে হবে, তো এই পাশেও কি দুইটা শব্দ শোনা যাবে বা শুনতে পাওয়া যাবে। ওকে, দুইটা শব্দ যদি শুনতে হয় বা দুইটা শব্দ যদি শোনা যায়, তাহলে এই পাইপের দৈর্ঘ্যটা কত হইতে হবে, পাইপের দৈর্ঘ্যটা কত হবে, তো এল বা ডি এটা কত হইতে হবে। তো দেখো যদি ওই প্রান্তে দুইটা শব্দ শুনতে পাইতে হয়, তাহলে হচ্ছে গিয়ে দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমি যদি এই প্রান্তে যদি শব্দ করি, তাহলে হচ্ছে গিয়ে শব্দ কী করবে, প্রথমে লোহার মধ্যে দিয়ে যাবে, তারপরে কিসের মধ্যে দিয়ে যাবে, তারপর হচ্ছে গিয়ে পানির মধ্যে দিয়ে যাবে। ওকে, আচ্ছা, তো লোহার মধ্যে দিয়ে আগে যাবে, তারপর হচ্ছে কি পানির মধ্যে দিয়ে একটু পরে যাবে। এখন ওই প্রান্তে দুইটা যদি শব্দ শুনতে হয়, এই দুইটা শব্দ শুনতে পাওয়ার সময়ের মধ্যে ব্যবধান অন্তত 0.1 সেকেন্ড হইতে হবে। ওকে, তো যেহেতু বসে এই পাশে কি দুইটা শব্দ শুনতে পাওয়া যাবে, অর্থাৎ আমার হচ্ছে কত এই লোহার মধ্যে দিয়ে শব্দ শুনতে পাওয়ার যে সময় টি আই, এবং পানির মধ্যে দিয়ে শব্দ শুনতে পাওয়ার যে সময় টি ডাব্লিউ, এর মাঝখানে হচ্ছে গিয়ে ব্যবধান কত হইতে হবে, ব্যবধানটা হইতে হবে অন্তত 0.1 সেকেন্ড। ওকে, এটা যদি হয় তাহলে সে বলছে যে এই পাইপের দৈর্ঘ্যটা কত, ঠিক আছে, পাইপের দৈর্ঘ্যটা এই ক্ষেত্রে কত হইতে হবে। তো এল চাইছে আমাদের কাছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা অ্যান্সারের দিকে যদি তাকাই, তো দেখো এখানে কি বলছে, সিমিলার ওয়েতে হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা হচ্ছে করা আছে। তো দেখো পানির মধ্যে দিয়ে হচ্ছে কি পাইপের অপর প্রান্তে শব্দে পৌঁছানোর সময় কি দৈর্ঘ্যটাকে এল ধরে নিছে, এই এলটা হচ্ছে কি কত বের করতে হবে, এল বাই হচ্ছে কত পানির মধ্যে দিয়ে বেগ ভি ডাব্লিউ কত, সেটা 1450। আবার লোহার মধ্যে দিয়ে পাইপের অপর প্রান্তে শব্দটা পৌঁছানোর সময়টা হচ্ছে কত টি টু, হচ্ছে কত এল বাই ভি আই কত, এল বাই ভি আই কত 5130। ভি আই মানে হচ্ছে কি আয়রন বা লোহার মধ্যে দিয়ে শব্দের বেগ। তো এখন এই টাইম আর এই টাইম, এই দুইটা টাইমের মধ্যে পার্থক্য কত হইতে হবে 0.1। এই যে আগে বলছি যে অপর প্রান্তে যদি দুইটা শব্দ শুনতে পাইতে হয়, তাহলে আমাদের সময়ের মধ্যবর্তী যে গ্যাপটা, এই গ্যাপটা হইতে হবে হচ্ছে কত 0.1। সো T1 - T2 হবে 0.1। হচ্ছে T1 এর ভ্যালু বসাবো, T2 এর ভ্যালু বসাবো, এখানে হচ্ছে গিয়ে উপর থেকে L1টা কমন নিব। সিমিলার ওয়েতে আগের অঙ্কের মতো 1/1450 থাকবে, আর এখানে কত
1/5130 থাকবে। এবার সে হিসাব করলে 0.00495 আর ওপাশে তো 0.1 থাকে। এখন এটাকে যদি সে কত আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এই পাশে কত চলে আসে, যে আমাদের এল এর মান চলে আসে হচ্ছে গিয়ে কত 202.13 মিটার, 202.13 মিটার। অর্থাৎ আমাদের অপর প্রান্তে পানিপূর্ণ লোহার পাইপের মধ্যে আমরা যদি অপর প্রান্তে দুইটা শব্দ শুনতে চাই তাহলে আমাদের পাইপের দৈর্ঘ্য হতে হবে অন্তত 202.13 মিটার।